তুমি যদি গ্রাফিন চার্টের মাত্র একটা টেমপ্লেট শিখো, যে কোনো গ্রাফিন চার্ট তুমি সহজেই উত্তর করতে পারবে এবং পরীক্ষায় 10-এ মিনিমাম 8 পাবে যদি তুমি আমার দেখানো ফরম্যাটটা ফলো করে লিখতে পারো। এই ভিডিওতে আমি তোমাকে গ্রাফিন চার্টের এমন টেমপ্লেট দেখাবো যেটা ফলো করলে তুমি যে কোনো গ্রাফিন চার্ট উত্তর করতে পারবে, পাশাপাশি সর্বোচ্চ নম্বরটা ইনশাল্লাহ নিশ্চিত করতে পারবে। ভিডিওতে আমি টোটাল দুইটা ফরম্যাট তোমার জন্য এনেছি, একটা হচ্ছে কম্পারেটিভ অ্যান্ড প্রপোর্শনাল ডাটা, আর একটা হচ্ছে টাইম সিরিজ অ্যান্ড ট্রেন্ড ডাটা। মানে কি আমি বুঝাচ্ছি, টেমপ্লেট 1 মানে আমি তোমাকে এখন যেই ফরম্যাটটা দেখাবো গ্রাফিন চার্টের, মানে যেটা ফলো করলে তুমি এটা ফলো করলে তুমি কি কি পারবা। চয়েস অফ প্রফেশন, যেটা থেকে এইচএসসি তে অনেক বেশি প্রশ্ন আসে, তারপর টাইম এলোকেশন, তারপর টাইপস অফ বুকস, বইয়ের প্রকারভেদ। মনে করো থাকে না যে 2023 সালের অমর একুশে বই মেলায় কোনটা থেকে কত পার্সেন্ট বই বিক্রি হয়েছে, মানে ধরো ডকুমেন্টারি টাইপের বই থেকে কত পার্সেন্ট বিক্রি হয়েছে, তারপর উপন্যাস কত পার্সেন্ট বিক্রি হয়েছে, কবিতার বই কত পার্সেন্ট বিক্রি হয়েছে, এইরকম। তারপর রপ্তানি খাত, এক্সপোর্ট সেক্টরস, তারপর ট্রান্সপোর্টেশন বা যাতায়াতের মাধ্যম, এই টাইপের যে টপিকগুলো আছে, এইরকম সবগুলো টপিক তুমি উত্তর করতে পারবা এই টেমপ্লেটটা ফলো করে। আচ্ছা, সো কি হবে এটা আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। প্রথমে আমরা লিখবো দ্য গ্রাফ অর চার্ট, যেটাই আসে ইলাস্ট্রেটস দ্য, তারপর এখানে যে প্রশ্নটা থাকে এটা আমরা দিয়ে দিব। আচ্ছা, a closer look at the data reveals a clear picture of different categories and their respective proportions. এটা বুঝছো তো, প্রশ্নতে যে টপিকটা বলবে আর কি ওইটা এখানে বসবে। ওকে, তারপর বলছে it is evident from the chart that there are wide variations among the elements according to the graph by according to the chart the highest percentage। আচ্ছা, এটা কিন্তু প্রশ্নে লেখা থাকবে, সো এটা নিয়ে প্যারা খেও না। the highest percentage বা highest number দুইটার কোনো একটা দিবা, is captured by, এইখানে তুমি কি দিবা, তোমার ওই চার্টের সবচেয়ে বড় সংখ্যাতে যেটা আছে। মনে করো এইভাবে দেওয়া থাকে না, আমি যদি একটু দেখাই, মনে করো যে আমি তোমাকে একটু সহজে বোঝানোর চেষ্টা করি। এইরকম করে সংখ্যাগুলো দেওয়া থাকে না, সো এইখানে তুমি সবচেয়ে বড় বা সর্বোচ্চ যে সংখ্যাটা আছে ওইটার উপাদানের নাম। ফর এক্সাম্পল চিন্তা করো, বা সবচেয়ে বেশি মানুষ গভর্নমেন্ট জবের পিছনে ছুটে, মনে করো এইখানে দেওয়া আছে গভর্নমেন্ট জব, সো তুমি এখানে গভর্নমেন্ট জব লিখবা আর কি। হুইচ স্ট্যান্ডস এট আ স্ট্রাইগারিং, তার সংখ্যাটা বা পার্সেন্টেজটা দিবা। ফর এক্সাম্পল গভর্নমেন্ট জব, মনে করো যে 60% মানুষ গভর্নমেন্ট জবের পিছনে ছুটে, সো কি হবে, according to the graph the highest percentage is captured by government job, কথার কথা, which stands at a staggering, তারপর এখানে তুমি পার্সেন্টেজটা দিবা 60% হলে 60%, মানে ওইখানে যা থাকবে আর কি প্রশ্নে। আচ্ছা, তারপর this clearly indicates that it is the most significant or dominant factor among all. Conversely, the lowest position is occupied by, এইখানে দিবে আবার সবচেয়ে ছোট যেটা, মনে করো যে সবচেয়ে ছোট হচ্ছে উদ্যোক্তা বা এন্টারপ্রেনারশিপ, ওইটা মনে করো 5%, সো তুমি এখানে দিবা এন্টারপ্রেনারশিপ অ্যাকাউন্ট ফর অনলি, এইখানে তুমি তার সংখ্যাটা দিবা 5%, বা যেটা হয় আর কি প্রশ্নে একদম ছোট যেটা থাকবে ওইটা। অ্যাপার্ট ফ্রম দিস টু এক্সট্রিমস দ্য আদার কম্পোনেন্টস অলসো শোজ নোটেবল ভেরিয়েশনস, মানে এই যে সবচেয়ে ছোটটা দেখালাম আর সবচেয়ে বড়টা দেখালাম, এই দুইটা ছাড়াও আরো যে আছে ওইটার কথা বলতেছে। ফর ইনস্ট্যান্স এইখানে তুমি দ্বিতীয় সর্বোচ্চ উপাদানের নামটা লিখবা, ঠিক আছে। মনে করো যে গভর্নমেন্ট জবের পরে সবচেয়ে বেশি মানুষ ঝুঁকতেছে বিজনেসের দিকে, সো এখানে বিজনেস দিবা। বিজনেস হোল্ডস দ্য সেকেন্ড পজিশন উইথ, এখানে তার পার্সেন্টেজটা দিবা। মিনওয়াইল এখানে তুমি মূলত বাকি যে জিনিসগুলো থাকবে, আরো 2-3টা থাকতে পারে, 2-3টা না আরো 1-2টা থাকবে সর্বোচ্চ হয়তো, সো ওইগুলো এখানে লিখে দিবা রিপ্রেজেন্টস, এরপর এগুলো সংখ্যাটা দিবা, ঠিক আছে। আবারও বলছি, প্রথমে ধরো এখানে সবচেয়ে বড় হচ্ছে গভর্নমেন্ট জব, দিলাম এটার পার্সেন্টেজটা, তারপর সবচেয়ে ছোটটা এটার পার্সেন্টেজটা, তারপর দ্বিতীয় সর্বোচ্চ যেটা ওইটা সেটার পার্সেন্টেজটা বা সংখ্যাটা, তারপর বাকিগুলো জাস্ট টানা লিখে গিয়ে সেগুলো সংখ্যাগুলো লিখে দিলেই হয়ে যাবে, ইজি না। and the difference between the highest and the lowest data is, আচ্ছা এইখানে কি করবা, সবচেয়ে বড় যেটা, মনে করো গভর্নমেন্ট জবের 60% ছিল না, আচ্ছা এরপর লোয়েস্ট ডেটা সবচেয়ে ছোট কোনটা ছিল, সবচেয়ে ছোট ছিল হচ্ছে ভাইয়া 5% ছিল, সো কত হয় 55%, তাই না।
এখানে তুমি 55% লিখে দিবা, মানে দুইটার মধ্যে পার্থক্য দেখো। কেন আমি তোমাকে বলেছিলাম যে এই টেমপ্লেটটা লিখতে পারলে তুমি সর্বোচ্চ নম্বরটা পাবা, এটা এমন ভাবে সাজানো হয়েছে যাতে টিচার মনে করবে যে আসলে তুমি এটা শুধু এই গ্রাফের জন্যই লিখছো, চার্টের জন্যই লিখছো, ঠিক আছে। হুইচ শোজ আ মেসিভ গ্যাপ অ্যামাং দ্য ক্যাটাগরিজ। দেখো দুইটার মধ্যে 55% ব্যবধান, সেটা অনেক বড় গ্যাপ না, এটাই। ইন কনক্লুশন ইট ক্যান বি সেড দ্যাট দ্য গ্রাফ প্রেজেন্টস আ রিয়ালিস্টিক সিনারিও অফ ড্যাশ, টপিকের নামটা লিখে দিবা। It highlights that while এখানে সর্বোচ্চ উপাদানের নাম গভর্নমেন্ট জব exerts the maximum influence, এখানে তুমি ধরো দিয়ে দিলে কি সবচেয়ে ছোট কোনটা ছিল, entrepreneurship remains at the bottom of the list, এই লিস্টের একদম নিচে থাকে। একদম ইজি ভাইয়া, তুমি জাস্ট খাতায় একবার বুঝে লিখো, দেখবা যে তুমি একদম ইজিলি পারতেছো, আর তোমাকে কষ্ট করে অন্য গ্রাফ এন্ড চার্টগুলো মানে লিখতে হবে না, বা মানে কষ্ট করে শিখতে হবে না আর কি, জাস্ট এইটাই স্ট্রাকচারটা ফলো করতে পারো। পেজ নাম্বার 1 স্ক্রিনশট নিয়ে নাও, ডান। আচ্ছা খাতায় লিখে ফেলবা। পেজ নাম্বার 2 স্ক্রিনশট নেওয়া, ডান। সর্বশেষ পেজ 3, ডান। ওকে, এবার চলো সেকেন্ড যেটা টাইম সিরিজ এন্ড ট্রেন্ড ডেটা, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটা কীরকম, মনে করো যে মাঝে মাঝে থাকে না যে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পায়, যেমন 1990 একরকম, 95 একরকম, 2000 সালে একরকম, 2010 একরকম। এই যে টাইম সিরিজে মানে সময়ের ব্যবধানে কোনো কিছু বৃদ্ধি পায় বা সময়ের ব্যবধানে সবকিছু কমতে থাকে, এই টাইপের কোনো কিছু আসলে দারিদ্র্য সীমা হ্রাস বা বৃদ্ধি, তারপর শিক্ষার হার বৃদ্ধি, সাক্ষরতার হার বৃদ্ধি, জনসংখ্যা বা ওভারসিজ স্টুডেন্টস বৃদ্ধির হার, এগুলো। সো এরকম কোনো কিছু যদি সময়ের সাথে সাথে বাড়ে বা কমে, এই টাইপের যত ধরনের গ্রাফ চার্ট আসবে সেগুলো তুমি এই টেমপ্লেটটা ব্যবহার করে দিতে পারবে। কিভাবে দিব আমরা প্রথমে দিব দ্য গিভেন গ্রাফ বা চার্ট প্রশ্ন যেটা থাকে রিপ্রেজেন্টস দ্য গ্রাজুয়াল চেঞ্জ, মানে ধীরে ধীরে যে পরিবর্তনটা আসতেছে, অ্যান্ড রেট অফ, এখানে প্রশ্ন দেখে মেইন টপিকটা তুমি বসাবা, ঠিক আছে। ধরো আমরা বললাম যে ইনক্রিজ মোবাইল ফোন ইউজার্স, ঠিক আছে, আচ্ছা, বা ইনক্রিজ ইন ইন্টারনেট ইউজার্স, আচ্ছা এখানে দিলাম ওভার আ সার্টেন পিরিয়ড ফ্রম, প্রথম যে সালটা দেওয়া থাকবে, মনে করো 1990 সাল প্রথমে দেওয়া চার্টের মধ্যে, 1990 টু মনে করো শেষ দেওয়া 2015 মনে করো চার্টে বা গ্রাফে দেখাইছে যে 1990 থেকে 2015 পর্যন্ত ইন্টারনেট ব্যবহারী সংখ্যাটা কিভাবে বাড়ছে। সো 1990 থেকে 2015, an overview of the data displays a clear upward or downward, যদি বাড়তে থাকে তাহলে আপওয়ার্ড, যদি কমতে থাকে তাহলে ডাউনওয়ার্ড লিখব। ট্রেন্ড ওভার দিস ইয়ার্স অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ ইন দ্য ইনিশিয়াল ইয়ার, প্রথম সালটা দিবা, মনে করো 1995, দ্য রেট বা দেয়ার নাম্বার ওয়াজ এত, মনে করো তখন নাম্বার ছিল মাত্র 5% জনসংখ্যায় ইন্টারনেট ব্যবহার করতো। তারপর ইন দ্য ফলোইং ইয়ার্স, পরের বছর দ্য রেট শোড স্টেডি রাইজ অর গ্রাজুয়াল ডিক্লাইন, মনে করো যে পরের বছর যদি বৃদ্ধি পায় তাহলে স্টেডি রাইজ হবে, আর যদি কমে তাহলে গ্রাজুয়াল ডিক্লাইন হবে। ইট রিচড ইটস পিক ইন দ্য ইয়ার, এইখানে দিবা সবচেয়ে বেশি যেই সালে ছিল, মনে করো 2015-তে এসে সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজার্স, এখানে 2015 দিবা। উইথ আ মেসিভ, এখানে পার্সেন্টেজটা দিয়ে দিবা যে কত পার্সেন্ট হয়েছে। অন দ্য আদার হ্যান্ড দ্য মিনিমাম রেট ওয়াজ রেকর্ডেড ইন, সবচেয়ে যে সালে কম ছিল, মনে করো যে 1995-তেই কম ছিল, সেটা দিয়ে দিবা। তারপর এখানে কত পার্সেন্ট ছিল তখন সেটা দিবা। দ্য ডেটা ফার্দার রিভিলস দ্যাট ফ্রম দ্য ইয়ার, এখানে যে কোনো একটা সাল টু ড্যাশ দেয়ার ওয়াজ এ সিগনিফিকেন্ট জাম্প অর ড্রপ ফ্রম ড্যাশ টু ড্যাশ। কি বলেছে, বলছে দ্য ডেটা ফার্দার রিভিলস, এই ডেটাগুলো পরবর্তীতে আরো দেখায় যে ফ্রম দ্য ইয়ার, মনে করো প্রথম সালটা তো আমরা দিলাম 1995 আলোচনা করলাম, 1995 পর 2015 নিয়ে আলোচনা করলাম, এর পরের সালটা ধরো এখানে 2000 দিবা, এরপর এখানে এরপরের যে কোনো একটা সাল দিব, ওইখানে যেটা আছে দেয়ার ওয়াজ এ সিগনিফিকেন্ট জাম্প অর ড্রপ ফ্রম ড্যাশ টু ড্যাশ, দিস ইন্ডিকেটস আ রেপিড শিফট ইন দ্য ওভারঅল সিনারিও ডিউরিং দ্যাট স্পেসিফিক পিরিয়ড। ওকে, ইন কনক্লুশন দ্য গ্রাফ অর চার্ট ইফেক্টিভলি, মানে ভাইয়া এইখানে তুমি ওই যে বাকি সালগুলো চাইলে এক্সপ্লেইন করতে পারো আর কি। In conclusion, the graph effectively demonstrates that এখানে টপিকের নামটা দিবা has been changing significantly over time. If this current trend continues, যদি এই ট্রেন্ডটা কন্টিনিউ হয়, চলমান থাকে, it will certainly have a profound impact on our overall development in the coming days. ঠিক আছে, so far এতটুকুই আমার মনে হয়। এটা স্ক্রিনশট নেওয়া উচিত তোমার, স্ক্রিনশট নিয়ে নাও।
পেজ নাম্বার 1 ডান, স্ক্রিনশট নেওয়া। ওকে, পেজ নাম্বার 2 স্ক্রিনশট নেওয়া, ডান। আচ্ছা, পেজ নম্বর 3 স্ক্রিনশট নেওয়া, ডান। ওকে, ঠিক আছে। সো ফার এতটুকুই ছিল। তুমি যদি আমার ইংলাইট দুর্জয় এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে ফেলো। এখানে নিয়মিত কন্টেন্ট দিচ্ছি। একই সাথে আমাদের পেজ ইংলাইট দুর্জয়, এই পেজেও আমরা নিয়মিত কন্টেন্ট দিচ্ছি। ইভেন গ্রুপের নামটাও আমাদের এই নামেই আছে, তুমি চাইলে সেখানেও যুক্ত হতে পারো। অ্যান্ড ভিডিওটা অবশ্যই সেভ করে রাখো যে কোনো সময় পাওয়ার জন্য। সেভের চেয়েও বেটার হয় যদি তুমি শেয়ার করে রাখতে পারো, তাহলে আরও দ্রুত ইজিলি পাবা। ঠিক আছে, তোমার সাথে দেখা হবে ইংলাইট দুর্জয় এই প্ল্যাটফর্মের আরও অন্যান্য ভিডিওতে। ভালো থাকো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। টাটা।